নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা শারীরিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো মুসুর ডাল। গরমের দিনে বা শীতকালে যখনই বলুন মানে একটু হালকা পাতলা রান্না আমাদের খাবার ইচ্ছা হয়, তখন আমরা অনায়াসে এই মুসুর ডালটা রান্না করে নিতে পারি। গরম ভাতের সাথে এই ডাল, আলু ভাতের সঙ্গে কোনো একটা ভাজা হলে জাস্ট আর কিছুই লাগবে না। তো এই পাতলা করে মুসুর ডাল শরীরের জন্য খুবই উপকারী এবং খেতেও ভীষণই সুস্বাদু হয়। তো চলুন দেখা যাক এই ডালটি বানানোর জন্য আমাদের কি কি লাগছে। ডালটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মুসুর ডাল, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে নুন দিয়ে ডালটিকে সেদ্ধ করে নিয়েছি। এছাড়া ফোড়নের জন্য আমি নেব রসুন। এখানে আমি 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটি কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই সমস্ত কিছুকে কুচি করে নিয়ে আমি ফোড়নে ইউজ করব। ডাল খেতে আমি প্রত্যেকেই ভীষণই পছন্দ করি, আর সেটা যদি মুসুর ডাল হয় তাহলে তো কোনো কথাই হবে না। কারণ আমার ফেভারিট ডালের মধ্যে যদি বলেন তাহলে আমার হচ্ছে বিউলির ডাল আর মুসুর ডাল। আপনাদের কোন ডাল খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টস লিখে জানাবেন। তো দীর্ঘদিন রিচ খাওয়ার পর আজকে আর আমার বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, আর মানে রিচ কোনো খাবারও খেতে ইচ্ছা করছে না। কারণ রিসেন্টলি আমার ছেলের জন্মদিন গেছে, তো তার জন্য আমাদের বাড়িতে 2-3 দিন ধরে রিচ খাওয়া চলেছেই। তো সেই জন্য আজকে আমি এই পাতলা মুসুরি ডাল তৈরি করে নেব। আর রেসিপি যেহেতু তৈরি করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেওয়া যায়। তো রসুনগুলো দেখুন আমি এরকমভাবে ছোট ছোট কুচি করে নিলাম। আপনারা চাইলে রসুন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি অনুযায়ী। কিন্তু রসুন দিয়ে রান্না করে দেখবেন খেতে সত্যি খুব সুন্দর হয়। এবার পেঁয়াজটাকেও কুচি করে দেবো। দেখুন সমস্ত পেঁয়াজকে আমি কুচি করে নিলাম। মাঝে মধ্যে এরকম ডাল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। এই ডাল আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। রান্নাটা করার জন্য আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তো আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার গরম হওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু কালো জিরে। এবার ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো অ্যাড করে দেবো। দেখুন ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচিগুলো আমি অ্যাড করে দিলাম। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, কারণ সব কিছু ছোটো ছোটো কুচি করে রাখা আছে, তো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি সব কিছু একসাথে অ্যাড করে এবার মশলাটাকে মেরে নেব। এটাকে ভাজার জন্য একটু সময় দিতে হবে। দেখুন আমি মশলাটিকে নেড়ে নিচ্ছি। ডাল খেতে ভালোবাসে না এরকম বাঙালির খুবই অভাব আছে। প্রত্যেকেই কম বেশি ডাল খেতে পছন্দই করে। মানে কিছু হোক চাই না হোক, যদি এক বাটি ডাল হয়ে যায় তাহলে বাঙালির মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। তো একঘেয়েমি ডাল খেতেও বেশি দিন ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি ডালটাকে নিত্য নতুনভাবে রান্না করে দেওয়া। তো দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেবো।
যেহেতু আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি ডালটা পাতলা করে রান্না করব, সেহেতু দেখুন আমি ডালের মধ্যে একটু জল জল ভাবটা রেখেছি, মানে ডালটা আমি পাতলা করেই করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের থিকনেস অনুযায়ী, মানে যে যেরকম থিকনেসের ডাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল মিশিয়ে নেবেন। আর এইটা আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন। আমি এখানে ফোড়নে কালো জিরে ইউজ করেছি, আপনারা চাইলে গোটা জিরেও ইউজ করতে পারেন, আবার 5 ফোড়নও ইউজ করতে পারেন, কিন্তু আমার কালো জিরের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, তাই আমি কালো জিরেই অ্যাড করেছি। তো দেখুন আমার ধার দিয়ে হালকা হালকা বলক উঠে এসছে। এবার এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি বেশি হলুদের গুঁড়ো ইউজ করব না, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ডালটাকে আমি অলরেডি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এই পর্যায়ে নুনটাকে একটু বুঝে দিতে হবে, টেস্ট করে নিয়ে তারপর নুন দেবেন। আমার বেশি নুনের প্রয়োজন নেই, তাই আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এতে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। নামানোর আগে আপনারা যদি চান তো এতে ধনেপাতা ইউজ করতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা ইউজ করছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই। তো ডালটা ফোটা অবধি আমরা ওয়েট করব। দেখুন ডালটা কত সুন্দর ফুটে উঠেছে, আর স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা এটা ট্রাই করে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডালটা খেতে কতটা সুন্দর হয়। ডালটাকে এরকমভাবে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আমার ডাল রান্না একেবারে কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন কত চটজলদি এই ডালটা রান্না হয়ে যায়, আর খেতেও ভীষণই সুন্দর হয়। দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর দেখতে থাকবেন প্রিয়াঙ্কার সাবেকি কিচেন।